সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে শিরক। এই শিরক গুনাহটা কিরকম, শিরক কাকে বলে, এই শিরক গুনাহ করলে মানুষের পরিস্থিতি কিরকম হতে পারে, আপনার আমার থাকার জায়গা কোথায় হবে, এই শিরক কি, এই শিরক আপনাকে এইভাবে বোঝানো যেতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এইভাবে বোঝানো যেতে পারে, যেমন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পাশে যদি একজন ব্যক্তিকে দাঁড় করিয়ে দেন, আমার সাথে তাকে শরীক করলেন, আমার সাথে তাকে মিলিয়ে দিলেন, কিংবা এক সমাজের মাঝে কিংবা এক ইউনিয়নের মাঝে, এক ওয়ার্ডের মাঝে একজন ব্যক্তি মেম্বার পদপ্রার্থী কিংবা চেয়ারম্যান পদপ্রার্থী দাঁড়িয়ে পড়েছে, তার বিপক্ষে একজনকে দাঁড়িয়ে দেওয়া বা তার বিপক্ষে একজন দাঁড়ানো, এটাই হচ্ছে শিরক, অর্থাৎ শরীক করা, তার সাথে কাউকে মিলিয়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, এই শিরকের অর্থ এটাই বোঝানো হয়েছে। আল্লাহ তাআলার সাথে শিরক করা মানে, আল্লাহ তাআলার সাথে শিরক করা মানে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো জিনিস চাওয়া, কোনো বাবার কাছে, কোনো দরবারে গিয়ে, মন্দিরে গিয়ে, কোনো পূজার কাছে, মূর্তির কাছে চাওয়াটাই হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, অর্থাৎ আল্লাহ ব্যতীত কাউকে ডাকা, কারো কাছ থেকে কোনো কিছু চাওয়া, এটার নামই হচ্ছে শিরক। আরেকভাবে শিরক আপনাকে বোঝানো যেতে পারে, যেমন ধরুন ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আমরা যখন কোনো জায়গায় যাই, পানির মধ্যে নৌকাতে চড়ে যাই, যদি পানি থাকে, কিংবা যমুনা নদীর থেকে যদি ওই পাশে পার হতে চান, তাহলে আপনার প্রয়োজন পড়বে নৌকা কিংবা স্পিড বোট বা পিস বোট, বাংলা ভাষায় আমরা বলে থাকি, সংক্ষিপ্ত ভাষায়। আমরা যদি নৌকা চড়ে যাই, এমন তো সময় যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, ঝড় শুরু হওয়ার কারণে আকাশে মেঘে আচ্ছন্ন হয়ে যায় এবং পানিগুলো উতাল পাতাল করতে থাকে, বড় বড় ঢেউ উঠতে থাকে, যে ঢেউয়ের কারণে নৌকা দুলতে থাকে, এমন তো সময় ওই নৌকা যদি কোনোভাবে আমরা পানির মধ্যে থেকে পার করে ওই পাশে পার হতে পারি, কিংবা এই ঝড়ের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, তখন আমরা আল্লাহ তাআলার প্রশংসা না করে আমরা একটা কথা বলে থাকি যে আজকে একটু বৃষ্টি কম হওয়ার কারণে বেঁচে গেছি, কিংবা মাঝি ভালো ছিল, নৌকার মাঝি যে নৌকাটা চালিয়েছে তার বুদ্ধি ভালো ছিল, সে পাকা ছিল, সে ভালো ছিল, যার কারণে আজকে রক্ষা পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনাকে সেখান থেকে রক্ষা করেছে কে? আল্লাহ। আপনাকে রক্ষা করেছেন আল্লাহ। আপনি এই কথা বলতে পারতেন যে মহান রবের রহমতে, তার আদেশে, তার হুকুমে, তার দয়ায় এই মাঝির উসিলায় আমরা আজকে বেঁচে ফিরলাম, এই কথা বলতে পারেন। কিন্তু আপনি যদি বলেন এই মাঝি ভালো হওয়ার কারণে আজকে আমরা বেঁচে ফিরেছি, তাহলে আল্লাহর সাথে ওই মাঝিকে শরীক করে ফেললেন, এর নামই হচ্ছে শিরক। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে ফেললেন, মানে এটাই হচ্ছে শিরক। যখন কোন গাড়িতে কোথায় চলতে থাকলেন বা কোথায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন, দুইটি গাড়ি সংঘর্ষ হওয়ার কারণে, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে, একটি ড্রাইভারের যে গাড়িতে আপনি ছিলেন ওই ড্রাইভার হঠাৎ করে একদিক ঘুরিয়ে ফেলার কারণে সেই গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আপনি ফোঁস করে তাড়াতাড়ি হঠাৎ করে বলে ফেললেন ড্রাইভার ভালো ছিল, যার কারণে আজকে রক্ষা পাইলাম, এটাই আপনি শিরক করে ফেললেন। এই কথাটা আমাদের মধ্যে হয় না? এটা আমরা বলে থাকি। সম্মানিত উপস্থিতি, এই কাজগুলো যদি বলেন, এই কথাগুলো যদি বলেন, তাহলে শিরকের মধ্যে লিপ্ত হবেন। আপনার সন্তান প্রয়োজন রয়েছে, আপনি সন্তান যদি কোনো দরবারে গিয়ে চান, এটা শিরক করে ফেললেন। আল্লাহ ব্যতীত কোনো পীরের কাছে যদি চান, এটা শিরক করে ফেললেন। আপনার কোনো জিনিসের প্রয়োজন হয়েছে, আপনি একটা মূর্তির সামনে গিয়ে হাত উত্তোলন করে বললেন যে মা আমাকে কিছু দিয়ে দাও, এটাই আপনি শিরক করলেন, এর নামই হচ্ছে শিরক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে আমি এমন কি একটা বড় গুনার কথা বলে দিব। তখন সাহাবাগণরা বললেন ইয়া আল্লাহর রাসূল আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে শিরক, আরেকটি হচ্ছে মিথ্যা রটনা করা, আরেকটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। এই তিনটি গুনাহ হচ্ছে বড় গুনাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময় যেই বিষয়টা, যেই গুনাহটা চলতেছে, যেই গুনার মধ্যে আমরা লিপ্ত রয়েছি, সেটা হচ্ছে শিরক। আপনাকে আমি বলেছিলাম মূর্তি পূজায় যাওয়া যাবে না, গত জুমায় আলোচনা করেছিলাম সেই মূর্তি দেখার জন্য যাওয়া যাবে না। আপনি মূর্তিকে দেখার জন্য আপনি প্রস্তুতি হয়ে নিয়েছিলেন, আপনাকে কি করে বোঝাবো বাস্তব ঘটনা। দুই দিন আগের কথা, আমি মাথা ছাটের দোকানে গিয়েছিলাম, নাপিতের দোকানেও মাথা ছাড়তে গিয়েছিলাম, বিশ্বাস করবেন না, সত্য একটি ঘটনা। সেখানে গিয়েছি, একজন মুসলিম তার মাথাকে ছাটলো এবং তার দাড়িগুলোকে পরিষ্কার করিল। তখন ওই ব্যক্তি বলতেছে যে কি জন্য, যে মাথা ছেটে দিল সে বলতেছিল কি জন্য তুমি আজকে এত সুন্দর হচ্ছ। তখন ওই ব্যক্তি বলতেছে যে আগামীকাল আমাকে মূর্তি পূজা যেতে হবে, তাদের অনুষ্ঠানে দেখতে যেতে হবে, আমার বন্ধু আমাকে দাওয়াত দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝা
বলছিলাম, আপনার বন্ধু আপনাকে দাওয়াত দিয়ে ওই শিরিক করতে নিয়ে গেছে, ওই মূর্তি পূজাতে নিয়ে গেছে, আপনাকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। আপনি কয়েকদিন আপনার বন্ধু হিন্দু বন্ধুকে মসজিদে নিয়ে আসতে পেরেছেন? কয়দিন পেরেছেন? কখনো কি আপনি দেখেছেন কোন হিন্দু আমাদের মসজিদে এসে নামাজ পড়েছে? কখনো কি আপনি দেখেছিলেন কোন হিন্দু আমাদের সাথে দুই ঈদের নামাজ সালাত আদায় করেছে? কখনো কি আপনি দেখেছিলেন আমাদের ওয়াজ মাহফিলে তারা বসে ওয়াজ শুনেছে, কোরআন হাদিসের কথা শুনেছে? কোন সময় দেখেছিলেন? আপনি দেখেন নাই। সম্মানিত উপস্থিতি, সাধারণ মানুষকে কি বলবো, বর্তমান সময় যেগুলো আলেমরা এক সময় বলেছিল, আমি কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না, আমি কারো দল করি না, কোনো দল করি না, আমলিকও করি না, বিএনপিও করি না, জামাতও করি না, কোনো দলই করি না, কিন্তু আমি একটা জিনিস চাই যে সঠিক দলটা বর্তমান সময় বাংলাদেশে আসুক। সম্মানিত উপস্থিতি, কেউ মাইন্ড করবেন না, বর্তমান সময় কিছু আলেম রয়েছে যেই সমস্ত আলেমরা বলেছিল যে মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে, মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে, মূর্তিকে ভেঙে চুরমার করে দিতে হবে। বর্তমান সময় কিছু আলেমরা এক পাশে পূজার মণ্ডপ চলতেছে, আর এক পাশে আলেমরা বেঞ্চের উপরে বসে সেগুলো মূর্তি যারা পূজা করে ওই মূর্তির মন্ত্র যেগুলো রয়েছে সেগুলো পাঠ করতেছে। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, ওই আলেম কিন্তু জানে যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সূরাতুল নূহের মধ্যে নূহ আলাইহিস সালামকে মূর্তি ভাঙার আদেশ করেছেন। ওই আলেম কিন্তু জানেন সূরাতুল আম্বিয়ার মধ্যে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে ভেঙে খান খান করে দিয়েছে। ওই আলেম কিন্তু জানে বুখারী মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে। ওই আলেম কিন্তু জানে তারপরেও কিভাবে সেখানে গিয়ে তাদের মূর্তি পূজায় অংশগ্রহণ করতে পারে। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে এই আলেমরা তারা কিছু নিজের স্বার্থের জন্য তাদের মূর্তি পূজায় গিয়ে উপস্থিত হতেছে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত আলেমদের কথাই এবং এই সমস্ত মানুষদের কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যে আমার বড় ভয় হয়, আমি আশঙ্কা করি, আমার চিন্তা হয় আমার উম্মতরা হিন্দুদের সাথে মিশে যাবে। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে কখন আপনি কথাটা বলেছিলেন? কতটুকু কষ্ট নিয়ে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চিন্তা করতে পেরেছেন? সেই সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছিলেন যে আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এই সময়টা বর্তমান সময় চলে এসেছে। আমরা মুসলিম হয়ে একজন আলেম হয়ে মাথায় টুপি নিয়ে কিভাবে হিন্দুদের মূর্তি পূজায় গিয়ে তাদের সাথে মন্ত্র পড়ি, কিভাবে তাদের মূর্তি রেখে যোগদান করি। আরেক বেকুব এক নেতা বলতেছে যে 23 সালে মা দুর্গা এসেছে বলে, মা দুর্গা আসার কারণে 24-25 সালে 5 আগস্টে দেশ স্বাধীন হয়েছে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন মুসলিম কোন পর্যায়ে চলে গেছে মানুষ? ওই নেতাও কিন্তু মুসলিম ঘরের সন্তান, সে বলতেছে সামান্য ভোট পাওয়ার আশায় নিজের স্বার্থের জন্য সে কথা বলতেছে যে ছোটবেলায় যখন মূর্তি পূজা হতো, ছোটবেলায় যখন দুর্গা পূজা আসতো, তখন আমি ওই মঞ্চে আমি নাটক করতাম। নাউজুবিল্লাহ। এই কথাটা সে গর্বের সহিত বলতেছে। চিন্তা করতেছেন? যে ব্যক্তি এই কথাটা বলেছে যে 23 সালে মূর্তি পূজায় দুর্গা মা আসার কারণে বাংলাদেশের দেশ নতুন করে স্বাধীন হয়েছে 5 আগস্টে, তাকে আমি বলতে চাই তোমার দুর্গা মা, তোমার ওই মূর্তি পূজার কারণে, এই দুর্গা মা আসার কারণে যদি দেশ স্বাধীন হয়ে থাকে, তাহলে তোমার এই দুর্গা মা কি জন্য এই দেশ স্বাধীন করার সময় হাজারো মায়ের বুক খালি হয়ে গেল, কি জন্য এই হত্যাগুলো ঠেকাতে পারলো না? তোমার দুর্গা মা, তোমার দুর্গা পূজা, এই দুর্গা মা যদি বাংলাদেশের স্বাধীনতার কারণ হয়ে থাকে, তাহলে হাজারো মায়ের বুক খালি হয়ে গেল, হাজারো মায়ের কুল খালি হয়ে গেল, হাজারো সন্তানরা, হাজারো যুবক ভাইয়েরা, হাজারো ছাত্র ভাইয়েরা শহীদ হয়ে গেল, তোমার দুর্গা মা কেন তাকে ঠেকাতে পারলো না? সম্মানিত উপস্থিতি, এদের ঠিকানাটাই হবে জাহান্নামী। এদেরকে কঠিন কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে। একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় যারা শিরক করবে, নিশ্চয় যারা আল্লাহ ব্যতীত আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করবে, এই সমস্ত ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন এরাই হচ্ছে অত্যাচারী, এরাই হচ্ছে জুলুমকারী। এদের কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, এই জুলুমকারীদের, এর অত্যাচারীদের কাল কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে দেখা দিবে। অন্ধকার হয়ে দেখা দিবে মানে, ফর এক্সাম্পল ছোট্ট একটু উদাহরণ দিয়ে আপনাকে বোঝায়। এক সময় দেখবেন যখন যমুনা নদীতে যাবেন বা যমুনা নদী দিয়ে কোনো জায়গায় পার হতে যাবেন, নৌকাতে চড়বেন, ওই সময় যদি আকাশে মেঘাচ্ছন্ন হয়, কঠিন মেঘ হয়েছে, ঘন মেঘ, তখন দেখতে পাবেন একবার চতুর্দিকে দেখতে পাবেন অন্ধকার হয়ে গেছে, কিন্তু একটা ভয় অবস্থা মনের মধ্যে কাজ করে। যখন কঠিন অন্ধকার হয়ে যাবে, মেঘাচ্ছন্ন হয়ে যাবে, ওই সময় আপনি ফাঁকা জায়গায় কিংবা নদীর মধ্যে গিয়ে বসে থাকবেন, তখন বুঝতে পারবেন যে দৃশ্যটা কিরকম ভয়াবহ দৃশ্য। ওই দৃশ্য থেকে কোটি কোটি গুণ ভয়াবহ দৃশ্য হবে। যে ব্যক্তি শিরক করবে, কাল কিয়ামতের দিন তার অবস্থা এরকম হবে। সম্মানিত উপস্থিতি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম দুঃখের কথাটা বলেছেন যে আমার উম্মত একসময় হিন্দুদের সাথে মিশে যাবে। আপনাকে আমি কি করে বুঝাই, আপনি কি জন্য হিন্দুদের মূর্তি পূজায় অংশগ্রহণ করলেন? আপনি কোনোদিন তাদের একজনকে মসজিদে নিয়ে আসতে পারলেন না, কোনোদিন আপনি তাদের একজনকে ঈদের নামাজে নিয়ে যেতে পারলেন না, কোনোদিন আপনার অনুষ্ঠান ওয়াজ মাহফিলে একজন ব্যক্তিকে হিন্দুকে নিয়ে আসতে পারলেন না, অথচ আপনি গিয়ে তাদের সাথে মিলিত হলেন আর এক বাক্যে বলে দিলেন যে ধর্ম যার যার উৎসব সবার। আপনাকে আমি বলেছিলাম মূর্তি পূজায় যাওয়া যাবে না, মূর্তি পূজায় গেলে আপনি শিরিক করে ফেলবেন, আর শিরিক করলে আপনার অবস্থা কিরকম হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইয়াদার মধ্যে বলে দিয়েছেন 72 নম্বর আয়াতে, গিয়ে মিলিয়ে দেখবেন সূরাতুল মাইয়াদা 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা শিরিক করবে, শিরিকের সাথে মিলিত থাকবে, যারা আমার সাথে কাউকে শরীক করবে, যারা মূর্তি পূজা করবে, দুর্গা পূজা করবে, আমার সাথে কাউকে মিলিত করবে, আমি ব্যতীত অন্য কারো কাছে চাইবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতকে আমি হারাম করে দিয়েছি, আর তার জন্য ওয়ামাওয়াহুন নার, তার জন্য জাহান্নামকে অবধারিত করে দিয়েছি। নাউজুবিল্লাহ। আপনার ঠিকানা কোথায় হবে চিন্তা করে দেখেছেন? সম্মানিত উপস্থিতি, একজন আলেম আপনি বুঝতে পারলেন, নিজে আপনি জানেন যে মূর্তি পূজা যাওয়া যাবে না, কিন্তু নিজের স্বার্থের জন্য আপনি সেখানে উপস্থিত হলেন। এদের কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু আলেম রয়েছে যাদেরকে কাল কিয়ামতের দিন, এবং কিছু মিথ্যাবাদী মানুষ রয়েছে যাদেরকে কাল কিয়ামতের দিন লোহার কিলক দিয়ে, আগুনের কিচি দিয়ে তাদের গাল কেটে ফেলা হবে। নাউজুবিল্লাহ। আপনি একবারও চিন্তা হয় না জাহান্নামের কথা? আপনি একবারও চিন্তা করলেন না যে পূজার মণ্ডপে গিয়ে যে আপনি মন্ত্র পড়া শুরু করলেন সেখান থেকে ফিরতে পারবেন কিনা? একবারও চিন্তা করেছেন? একবারও চিন্তা করলেন না। সম্মানিত উপস্থিতি, আপনার ব্যাপারে বলা হয়েছে, অন্য আয়াতের মধ্যে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো ওখানে বলা হয়েছে যে ব্যক্তি শিরিক করবে, কি করবে? শিরিক করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আল্লাহর সাথে কাউকে মিলাবে, ওই ব্যক্তি যতগুলো আমল করেছে, যত আমল করেছে, নেক আমল করেছে, যত আমল করেছে, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাধারণত একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝানো যেতে পারে যে আপনার কোটি কোটি টাকার খাবার রয়েছে, কি রয়েছে? খাবার রয়েছে, সেই খাবারটা যদি পচে যায়, কি হয়ে যায়? পচে যায়। কোটি কোটি টাকার খাবার, হাজারো ঘর আপনি ভর্তি করে রেখেছেন খাবার দিয়ে, এই খাবারটা যদি পচে যায় তাহলে সেই খাবারের কোনো মূল্য আছে? মূল্য নাই। ঠিক সেরকম ভাবে আপনি যত হজ করেন, যত তাহাজ্জুদ করেন, যত নফল নামাজ পড়েন, যত রোজা করেন, কিন্তু আপনার আমলের মধ্যে আপনি যদি শিরক করে থাকেন, সমস্ত আমল ওই খাবারের মতো পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে আপনার আমল যদি পচে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সে আমল দ্বারা কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। আবার এক হাদিসের মধ্যে বলা হয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা শিরক গুনাহ ক্ষমা করবেন না, এবং যে ব্যক্তি শিরিক করবে, শিরিক করে আমল করে আসবে, তার থাকার জায়গা হবে জাহান্নাম। আর যে ব্যক্তি শিরিক ছাড়া আমার কাছে উপস্থিত হতে পারবে, তার থাকার জায়গা হবে জান্নাত। সুবহানাল্লাহ। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে আমরা যতটুকু আমল করি না কেন, আমল যত ছোটই হোক না কেন, যত কমই হোক না কেন, যদি আমাদের আমলের মধ্যে শিরিক না থাকে, কোনো একদিন আমরা জান্নাতে প্রবেশ করব, আশা করা যায়। কিন্তু আমার আমলের মধ্যে যদি শিরিক থাকে, তাহলে থাকার জায়গা কোথায় হবে? নারুন হাবিয়া, জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি করে বুঝাই আমি জাহান্নাম কত কষ্ট, জাহান্নাম কত ভয়াবহ জিনিস আপনাকে কি করে বুঝাই? একটি হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জাহান্নামকে যখন কাল কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিন টেনে নিয়ে আসা হবে হাশরের মাঠে, কাল কিয়ামতের দিন যখন বান্দাদের মধ্যে যারা গুনাহগার তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যখন ওই জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, ওই জাহান্নামের সাথে 70,000 লাগাম থাকবে। কয় হাজার? 70,000। শুধু তাই নয়, ওই জাহান্নামের সাথে 70,000 লাগামের সাথে 70,000-এর প্রত্যেক একটি লাগামে থাকবে আরো 70,000 করে ফেরেশতা। তাহলে চিন্তা করে দেখেন ওই জাহান্নামকে টেনে নিয়ে আসার জন্য কতগুলো ফেরেশতার প্রয়োজন হবে। এই জাহান্নাম আপনাকে দেওয়া হবে যদি আপনি শিরকের মধ্যে লিপ্ত থাকেন।
আপনি কি জন্য শিরকের মধ্যে লিপ্ত হচ্ছেন? আপনাকে কি করে বোঝাবো এই শিরক কত একটি নিকৃষ্ট, কত একটি খারাপ গুনাহ, যে শিরকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। একটি হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কোন বান্দা যদি জমিন পরিমাণ গুনাহ করে ফেলে, কি পরিমাণ? জমিন পরিমাণ। পৃথিবীর মধ্যে কত জমি আছে কেউ গণনা করতে পারবে? কেউ গণনা করতে পারবে না। এই কথাই সরাসরি আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর মধ্যে যত জমি রয়েছে এই জমিন পরিমাণ গুনাহ যদি করে ফেলে, এই গুনার মধ্যে যদি শিরিক গুনাহ সম্মিলিত না করে, শিরিক যদি না করে থাকে, এই জমিন পরিমাণ গুনাহ যদি নিয়ে থাকে, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন জমি পরিমাণ ক্ষমা নিয়ে উঠবো। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন শিরিক গুনাহ কত খারাপ গুনাহ। জমি পরিমাণ গুনাহ করে বলছেন, গুনাহ কত করেছেন তার কোনো হিসাব নেই। জমি পরিমাণ গুনাহ করেছেন মানে পৃথিবীর মধ্যে কত জমি আছে হিসাব করতে পারবেন? এই জমি পরিমাণ গুনাহ করেছেন, কিন্তু আপনি যদি শিরিক গুনাহ না করে থাকেন, আল্লাহ বলেন এই জমি পরিমাণ ক্ষমা নিয়ে আমি উঠবো, তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত কি? শিরিক গুনাহ যাতে না থাকে। শিরিক গুনাহ যাতে আপনার মধ্যে না থাকে, কিন্তু আমরা শিরিক থেকে বাঁচতে পারতেছি না, শিরিকের মধ্যে লিপ্ত থাকতেছি। সম্মানিত উপস্থিতি, অনলাইনে ঘাটলে দেখতে পারবেন অনেক সময় সামনে চলে আসে একজন মেয়ে বলতেছে যে আমি জানি আপনি আমাকে খারাপ বলুন কিংবা ভালো বলুন, আমি এই কথাটা বিশ্বাস করি যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথা সে প্রকাশ্যে বলতেছে। তাদের মাথার মধ্যে একটু জ্ঞান নেই যে তারা তো আমাদের ধর্মের মধ্যে কোনো সময় সে অনুষ্ঠান করে না। তারা যেগুলো পূজা করতেছে, যারা পূজা করে তাদের মাথাও জ্ঞান নেই, এবং যারা তাদের সামিল হয় তাদের মাথাও জ্ঞান নেই। কি জন্য? ছোট্ট একটু উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের একটি ঘটনা ইতিহাসে পাওয়া যায়, কোরআনেও পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভেঙেছিলেন, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল, তার পিতা এবং তার সঙ্গবঙ্গ যারা রয়েছে তারা বলেছিল যে চলো মূর্তি পূজা করতে যাব, আমরা অনুষ্ঠানে যাব, অনুষ্ঠান থেকে সে মূর্তি পূজা করতে যাব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটি ভং ধরেছিলেন যে আমি অসুস্থ, আমি যেতে পারবো না। কি বলেছিলেন? আমি অসুস্থ, আমি যেতে পারবো না, তোমরা যাও। তখন ইব্রাহিম সালামের পিতা আজর মুশরিক ছিলেন, মূর্তি পূজক ছিলেন, তিনি এবং তার সঙ্গবঙ্গ সাথী যারা রয়েছিল তারা অনুষ্ঠানে চলে গিয়েছিলেন। তিনি সেখানে রয়েছিলেন। সেখানে থাকার পর ওই মূর্তিগুলোকে, সমস্ত মূর্তিগুলোকে কোদাল দিয়ে ভেঙে খান খান করে দিয়েছিলেন, ভেঙে ধ্বংস করে দিয়েছেন। শুধুমাত্র একটা বড় মূর্তি, সমস্ত মূর্তির মধ্যে যে মূর্তিটা সবচেয়ে বড়, কাবিরুন, সবচেয়ে টল লম্বা যে মূর্তিটা রয়েছে, সেই মূর্তির ঘাড়ে যে কুড়োল দিয়ে তিনি সমস্ত মূর্তিকে ভেঙে ফেলেছিলেন, ওই কুড়োলটা ওই মূর্তির ঘাড়ে রেখে দিয়েছিলেন। এবার যখন তারা আসলেন, এসে যখন জিজ্ঞেস করলেন যে মূর্তিগুলো কে ভেঙেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কত বুদ্ধি দেখেন, তিনি বলতেছেন যে তোমাদের প্রভুকে জিজ্ঞেস করো, সমস্ত মূর্তি তোমাদের প্রভুকে না ভেঙে খান খান করে দিয়েছে, কিন্তু তোমাদের বড় প্রভু যেটা সেটা তো দাঁড়িয়ে রয়েছে, তার কাঁধেই কুড়াল রাখা হয়েছে, তুমি তাকে জিজ্ঞেস করো যে তাকে কে ভাঙলো। এটা বলে আপনাকে বোঝাতে চাইলাম, অনলাইনে আমি কালকে একটা ছেলেকে দেখতে পেলাম, ছোট্ট ছেলে, একটা মূর্তিকে সে খাবার খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে? খাবার খাওয়াচ্ছে। তার মুখের মধ্যে খাবার জোর করে ঢুকিয়ে দিচ্ছে এবং বলতেছে তুমি খাও, তুমি যদি না খাও তাহলে তোমাকে আমি আঘাত করবো। এই ভিডিওটা দেখার পর আমার ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন মূর্তিকে যে তোমার সামনে কত ফলমূল দেওয়া আছে, মিষ্টান্ন দেওয়া হয়েছে, কালো জাম দেওয়া হয়েছে, ফল দেওয়া হয়েছে, তুমি এগুলো খাও না কেন? মুখের সামনে নিয়ে নিলেন, তাও তবুও খাই না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিয়েছিলেন। তোমার সামনে খাবার দেওয়া হয়েছে, তুমি খাবার খেতে পারো না, তুমি কিসের প্রভু? তোমাকে আমি ভেঙে ফেললাম, তুমি নিজেকে রক্ষা করতে পারলে না, তুমি কিসের প্রভু? ঠিক সেরকম ভাবে এই ছেলেটি কি করলো, অনলাইনে আমি দেখলাম গতকাল, যে সে বলতেছে তার মুখের মধ্যে খাবার তুলে দিচ্ছে, জোর করে ঢুকিয়ে দিচ্ছে এবং তাকে জিজ্ঞেস করছে যে তুমি খাবারগুলো খাও, সে খাচ্ছে না। সে বলতেছে তুমি যদি খাবার না খাও তোমাকে মারবো আমি। ওই বাচ্চার মাথায় এই বুদ্ধিটা ঢুকেছে যে আমি তাকে খেতে বলতেছি, সে খেতে পারতেছে না। আর আমাদের বড় বড় মানুষ, বিদ্বানগণ, তারা আমরা বুঝতে পারি না যে মূর্তি নিজেকে তো রক্ষা করতে পারে না। আরেকটা ভিডিওর মধ্যে দেখলাম, সম্মানিত উপস্থিতি, আবার এটা ভাবেন না যে আমি সার্চ দিয়ে দেখি, হঠাৎ করে আমার সামনে এসে গেছে ওই মূর্তিকে যখন তারা পানির মধ্যে ডুবায়, পানির মধ্যে ডুবিয়ে দেয়, ওই মূর্তির ঘাড়ে একজন উঠে রয়েছে, হাতিগল যেটা বলে আমরা সাধারণত ভাষায় বলে থাকি, সেটা দিয়ে যখন মূর্তিকে ডুবানো হচ্ছে বড় মূর্তিটা, তখন তার কাঁধে একজন উঠে পড়েছে তাকে ডাবানোর জন্য। তাদের রবের কাঁধে তারা উঠে গিয়েছে। তাহলে কিরকম রব, চিন্তা করে দেখেন। যে মূর্তিকে কথাটা আপনার খারাপ লাগতে পারে, যে মূর্তির পিছনে বাঁশ না দিলে যে মূর্তি, যে প্রভু দাঁড়িয়ে থাকতে পারে না, সেটা মানুষের প্রভু হয় কেমন করে? মূর্তিকে যখন দাঁড় করায় দেখবেন পিছন দিয়ে বাঁশ দিয়ে দিয়েছে। যদিও কথাটা হাস্যকর, কথাটা একটু লজ্জাজনক।
বাঁশ না দিলে যে মূর্তি খাড়া হতে পারে না, সেই মূর্তি, সেই পুতুল কিভাবে মানুষের প্রভু হতে পারে? এই বিদ্যা তো মাথায় থাকার দরকার। এর জন্য আমি বলি, যারা মূর্তি পূজা করে, যারা তাদের অংশগ্রহণ করে, তাদের মাথায় একটা বাচ্চার থেকে বুদ্ধি বেশি নয়, বাচ্চার থেকেও কম অবস্থা তারা। তাদের তো বোঝা উচিত যে সে তারা নিজেই বুঝে না, খেতে দিলে খাইতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, তার কাছে আমি কিভাবে চাই যে আল্লাহ তুমি আমাকে ধন সম্পদ দাও? সে কিভাবে দিবে? সে তো নিজেকে রক্ষা করতে পারে না। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাচ্ছিলাম যে শিরিক গুনাহ থেকে বিরত থাকতে হবে, মূর্তি পূজা থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বিশেষ অনুরোধ করে বলতেছি, এই শিরিক গুনার মধ্যে কোনো দিন যায় না। শিরিক গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করেন, নয়তো শিরিক গুনাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। এই শিরিক গুনাহ যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না বিশেষ তওবা ছাড়া। আপনার মধ্যে যদি শিরিক গুনাহ না থাকে, আপনি যত পাপ করেন, আপনাকে কোন একদিন জান্নাতে প্রবেশ করাবেন মহান রব। কিন্তু শিরিক গুনাহ থাকলে আপনাকে ক্ষমা করবেন না, আপনি জান্নাতে যেতে পারবেন না, জাহান্নামে যেতে হবে। আপনাকে কি করে বুঝাই? আপনি কেন মৃত্যুর জন্য চিন্তা করেন না? কি জন্য ভাবেন না যে আপনি মৃত্যুবরণ করার পর আপনার একদিন যাওয়ার পর আপনার কবরে আর কেউ দেখতে যাবে না? যে প্রাণের বিবি যাকে ভালোবাসেন, যে সন্তানকে ভালোবেসে হাজারো হারামের মধ্যে লিপ্ত থাকলেন, আপনার মৃত্যুর পর রাত্রিবেলা জানলা খোলা রাখবে না। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আর হাত নড়বে না, নিঃশ্বাস আর চলবে না, পা চলবে না, মুখে খাবার তুলে দিলেও ভিতরে যাবে না, স্পন্দন বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরেই যদি বিকালে মারা যান, সন্ধ্যার পর জানাজা শুরু হয়ে যাবে। জানাজা শুরু হওয়ার পর আপনার হাজার আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, আপনার উপরে পরে কান্নাকাটি করবে। কিন্তু একদিন যাওয়ার পর বেশি রাত্রি হওয়ার পরেই ঘরের জানলা দরজাগুলো বন্ধ করে দিবে আপনার ভয়ে। আপনার কবরের পাশ দিয়ে রাত্রেবেলা কেউ যাবে না, আপনাকে ভয় করে। সম্মানিত উপস্থিতি, কিসের এত অহংকার? কিসের এত অহংকার? আপনার মৃত্যুর পর কেউ চিন্তা করবে না যে ছেলের চুলটা কালো খুবই ভালো ছিল, কেউ চিন্তা করবে না যে ছেলের মুখটি অনেক সুন্দর, কেউ চিন্তা করবে না। মৃত্যুর আগ পর্যন্ত আপনার প্রতি মহব্বত থাকবে, দয়া থাকবে, কিন্তু মৃত্যুর পর আর দয়া থাকবে না। আপনি দুইজন সন্তান জন্মগ্রহণ করেছেন, দুইটা সন্তান পৃথিবীর জমিনে রেখে গেলেন। যদি 2 বিঘে জমি রেখে যান, যদি 2 বিঘে জমি রেখে যান, ওই 2 বিঘে আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে তারা ভাগ করে নেওয়ার জন্য তার পরিকল্পনা করে ফেলবে। এবং এই জমিটা আপনি যদি কোন একটা সন্তানকে একটু বেশি দিয়ে যান, যদিও একটা জায়েজ নেই, কোন সন্তানকে ভালোবেসে এক টুকরো জমিও দেওয়া বেশি দেওয়া জায়েজ নেই, কিন্তু যদি আপনি কোনো প্রকারে দিয়ে যান, মৃত্যুর পর আপনার সন্তান আপনার বিরুদ্ধে গীবত গাবে। আপনার সন্তান বলবে না যে আমাদের কত সুন্দর করে লালিত পালিত করেছে, যাই হোক আমার ছোট ভাইকে কিংবা বড় ভাইকে এক টুকরো জমি বেশি দিয়েছে, 1 কাঠা জমি বেশি দিয়েছে, যাই হোক বাবা ভালো করেছে, এটা কখনো বলবে না। দান করবে তো দূরের কথা, আপনার বিরুদ্ধে চলে যাবে। আচ্ছা, আপনার সন্তানই যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আর বাকি মানুষ কি আপনার পক্ষে থাকবে? সম্মানিত উপস্থিতি, এই মর্মে একটি ঘটনা রয়েছে, সংক্ষিপ্ত ঘটনা, বলার সময় সংক্ষেপ, যে ঘটনাটা বলতে পারলাম না। এমন একটি ঘটনাও রয়েছে যে তার স্ত্রীকে বলা হয়েছিল একজন ব্যক্তি মৃত্যুর পর, যে আপনার হয়তো কোনো নাটক সিনেমায় বা কোনো কৌতুকে দেখতে পারেন, ঘটনাটা হয়তো আছে সম্ভবত। যখন একজন ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পর তার স্ত্রী তার সন্তানদেরকে পরীক্ষা করার জন্য একজন ব্যক্তিকে খুব ভালোবাসে, তার স্ত্রী তার সঙ্গে খুব ভালোবাসে। তখন ওই ব্যক্তি তার বন্ধুর কাছে গিয়ে বলল যে আমার স্ত্রী, আমার সন্তান আমাকে খুবই ভালোবাসে। তখন ওই তার বন্ধু বলল যে তোকে কিরকম ভালোবাসে একটা পরীক্ষার মাধ্যমে তাহলে দেখা যাক। তখন ওই ব্যক্তি বলল ঠিক আছে, পরীক্ষার মাধ্যমে দেখা যাক। তখন তার বন্ধু বলল যে তোকে মরতে হবে। কি করতে হবে? মরতে হবে। তখন এই ব্যক্তি অবাক হয়ে গেল, মারা যাবো মানে, এটা আবার কেমন পরীক্ষা? তখন তার বন্ধু বলেছিল যে সত্যি সত্যি মরা নয়, বরং মরার একটি নাটক করবি, মানুষ জেনে বুঝে তুই মারা গেছিস, কিন্তু আসলে তুই মারা যাস নাই। এই পরিস্থিতি করার পর, এই নাটকটা করার পর তাকে বললো যে তুই শুধু আওয়াজ না করে শুধু শুয়ে থাকবি, বাকিটুকু আমি দেখবো। তোর স্ত্রী, তোর সন্তান তোকে কিরকম ভালোবাসে, তোর বাবা মা, তুই বাকিটুকু খালি শুনবি, বাকিটুকু আমি তোকে দেখাবো। এবার তারা ওই অ্যাক্টিংটা যখন করে নিলেন, ওই ব্যক্তি যখন শুয়ে পড়লো, তার মধ্যে চাদর ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পর তার পিতা মাতা যারা রয়েছে সকলকে বলা হলো যে এই লাশ দেখা যাবে না। কি করা যাবে না? দেখা যাবে না। এবং এই লাশকে যখন আমরা মাটি দিতে গিয়েছি, তখন লাশটা উঠতেছে না। কোন একজন ব্যক্তি বলেছে আমাদেরকে যে এই লাশকে সবচেয়ে যে বেশি ভালোবাসে তাকে লাশের সাথে যেতে হবে, নয়তো লাশ উঠবে না। মরা খাটতে কি করবে না? উঠবে না। এটা হাদিস নয়, হাদিস ভাইবেন না, একটা ঘটনা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এই লাশ সবচেয়ে যে লাশকে ভালোবাসে, এই লাশের সাথে যদি তাকে কবরে না দেওয়া হয়, তাহলে এই লাশ
উঠবে না। তখন ওই ব্যক্তি তার বন্ধু তার মার কাছে চলে গেলেন, তার মাকে বললেন আপনি কিরকম ভালোবাসেন? তার মা বলতেছেন পৃথিবীর মধ্যে যত জিনিস রয়েছে সবচেয়ে আমার সন্তানকে বেশি ভালোবাসি। তখন তিনি তাকে বললেন যে আপনি যেহেতু সবচেয়ে বেশি ভালোবাসেন, একজন হুজুরকে জিজ্ঞেস করেছিলাম আপনার সন্তান লাশ তো মরার খাট থেকে উঠতেছে না, আপনি যদি তার সাথে কবরে যান তাহলে লাশটা উঠবে। তখন তার মা বলতেছেন আমি তাকে ভালোবাসি। তার স্ত্রীর কাছে গিয়ে বলতেছেন যে আমার বয়স এখন রয়েছে, আমি অন্য জায়গায় গিয়ে বিবাহ বসবো, আমি কেন তার সাথে যাব? কিন্তু সবার প্রথমে তো সকলেই বলেছিল যে আমি তাকে ভালোবাসি। মৃত্যুর পর সমস্ত ভালোবাসা কি হয়ে যায়? নাই হয়ে যায়, সমস্ত ভালোবাসা শেষ হয়ে যায়। যে সন্তান, যে স্ত্রী আপনাকে এত ভালোবাসে, আপনার একটা অসুখ হলে যে কান্নাকাটি ভিড় পড়ে যায়, যখন আপনি মৃত্যুবরণ করবেন একটু রাত গভীর হওয়ার সাথে সাথে আপনার স্ত্রীর জানলাকে বন্ধ করে দিবে, কারণ আপনার কবর তার বাড়ি আঙ্গিনায় দেওয়া হয়েছে, আপনার ভয় করে সেই কবর দেখে। বোঝাতে চাইলাম দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুব্বুদ দুনিয়া রাসুল খাতিয়া, দুনিয়ার মহব্বতটা হচ্ছে সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত যে করবে সে সমস্ত গুনাহের মূল করে ফেললো। দুনিয়ার মহব্বত ছেড়ে দিতে হবে। তাই বলে কি কামার উদার বাদ দিয়ে দিবেন? না, হালাল পথ উপার্জন করবেন, হালাল পথে সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করবেন, হারাম পথে যাবেন না, শিরিক থেকে বেঁচে থাকবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার জন্য তৌফিক দান করুক।